নমস্কার। আ আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি রয়েছি সিদ্ধার্থ সেনগুপ্ত। এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়িতে। ভোটের যেমনি হাওয়া বুঝতে আমরা বিভিন্ন জেলাতে ঘুরছি। ঘুরতে আমরা এই মুহূর্তে আছি জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলায় একাধিক চা বাগান, পরপর করে চা বাগান, এবং আমরা যেটা দেখলাম যে পাহাড় থেকে আরম্ভ করে সমতলে এরকম চা বাগানগুলো, অসংখ্য চা বাগান রয়েছে, এবং এই চা বাগানের উপর উত্তরবঙ্গের মানুষের একটি বড় অংশের মানুষের জীবন জীবিকা নির্ভর করে। তো স্বাভাবিকভাবেই এই ভোটেও কিন্তু এই চা বাগানগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো ফলে এবার যখন আমরা ভোটের হাওয়া বুঝছি তখন আমরা বোঝার চেষ্টা করব যে এই চা বাগানের সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ শ্রমিক মালিক যারা আছেন বা যারা ইউনিয়ন করেন, মানে ট্রেড ইউনিয়ন করেন, তারা হচ্ছে কোন দিকে এবার মানুষের হাওয়াটা কোন দিকে সেগুলো বোঝার আমরা একটা চেষ্টা করব। এবং সেই কারণের জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি জলপাইগুড়ি জেলারই একটি চা বাগানে। সেখানটায় আমরা একটু শ্রমিকদের সঙ্গে কথা বলে দেখি তারা কি ভাবছেন। কি নাম আপনার? সালামা খাতুন। আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? হল 10-12 বছর। এখন তো ভোট, চারিদিকে ভোটের প্রচার চলছে, আপনি কি ভোট দেবেন? হ্যাঁ, ভোটে নাম আছে? আছে। আচ্ছা। তো এখন যে সরকার, তার কাছ থেকে কি কি সুযোগ সুবিধে পান? লোকে কিবা লক্ষ্মী ভান্ডার পাই আর কাজ করছে কুন্ডু বাগানে এইটা। আপনাদের এই যে বাড়িতে বাচ্চাদের জন্য যা যা সুযোগ সুবিধে সেগুলো কি সরকারের কাছ থেকে পান? পাইছি একটা আমের। আপনার নাম কি? আকলিমা। আচ্ছা। আপনিও এই বাগানেই কাজ করেন? হ্যাঁ, এই বাগানে কতদিন ধরে কাজ করেন? আমার প্রায় 30 বছর হয়ে গেল। তা এখন এইবার তো ভোট দেবেন। দেব। আচ্ছা, ভোটে যে বর্তমান সরকার, মনে হয় তারা আবার ক্ষমতায় আসবে? আসবে। কেন মনে হচ্ছে? আসবে। না, কেন মনে হচ্ছে? ভালোই মনে হয়। তাই? সুযোগ সুবিধা কিছু পান? হ্যাঁ, পাই। কি কি সুযোগ সুবিধা পান? বাগানে কাজ করি আর বেকার ভাতা পাই। আচ্ছা। বাচ্চাদের জন্য কি যারা পড়াশোনা করে বাড়িতে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, আছে। আমার ছেলে মাধ্যমিক না 11-এ পাস করেছে, টাকা পায়। এইবারে যে কাগজপত্র ফিল আপ করলো পায়। আচ্ছা। আর এইখানটায় যে আপনাদের এই বাড়ি, তারপর রাস্তাঘাট, জল, এইগুলোর কি সব সুযোগ সুবিধা কিছু পেয়েছেন? হ্যাঁ, সব কি কি পেয়েছেন? কি পেয়েছি, যেগুলা পাওয়ার মতো সব পেয়েছি। না, আগে আপনাদের এলাকার রাস্তাঘাট কি এরকমই ছিল, নাকি এখন আরো ভালো না, হয়েছে? আগে খারাপ ছিল, এখন ভালো হয়েছে। আগে খারাপ ছিল। আপনার নাম কি? আমার নাম লীলা দাস। ও, আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? আমাদের এখানে 9 বছর হয়ে গেল কাজ করার। আচ্ছা। তো এইবার তো ভোট দেবেন, হ্যাঁ, ভোট দিব। তাই মনে হয় কারা এবার ক্ষমতায় আসবে? আসবে, কারা আসবে? আসবে মনে হচ্ছে কে আসবে মনে হচ্ছে? মমতাই আসবে। কেন মনে হচ্ছে? হচ্ছে জোর, সবাই জোর, লক্ষ্মী ভাণ্ডার বউগুলা যদি সাথে থাকে হবে। আচ্ছা। এই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কি কি সুযোগ পান? হচ্ছে অনেক সুবিধাই হয়েছে, রাস্তাঘাট, মানুষজন, মহিলাদের আবার শক্তি বাড়াইছে। আচ্ছা। মহিলাদের কিভাবে শক্তি বাড়ালো? এই যে কাজকর্ম, আচ্ছা। মানে অশান্তি নাই, শান্তিতে আছে এটাই। আচ্ছা, কাজের সংখ্যা কি এখন বেড়েছে? কাজের সংখ্যা বাড়ে নাই, ঠিকই আছে। আচ্ছা, এমনি শান্তি আছে আর কি, শান্তি আছে, কোনো রকম অশান্তি নেই। না অশান্তি নেই। আচ্ছা, এই যে একটা সমস্যা ছিল বাড়ির বাচ্চাদের, এই যারা চা বাগানে কাজ করে, শুনছিলাম যে চা বাগানে যারা কাজ করে তাদের বাড়ির বাচ্চাদের, মেয়েদের পড়াশুনোর সময় মতন ঠিক মতন পড়াশুনোটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত, পড়তে পারতো না, তাড়াতাড়ি তাদের আবার অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, এরকম ব্যাপার হতো। এখন সেই সব এরকম এখনো হচ্ছে না। এখন তো 18 বছর 20 বছর হইলে তারপর বিয়ে হচ্ছে। কেন কেন এটা হচ্ছে? মানে শিক্ষা দীক্ষার জন্য মমতা করছে, এই জন্যে ওই যে যে কন্যাশ্রী বা এই ভাতাগুলোতে সুবিধা হচ্ছে, সুবিধা পাইছে বলে তার জন্য এরকম হচ্ছে, বাড়ির মেয়েরা আরো পড়ার সুযোগ পাচ্ছে বেশি। সুযোগ পাচ্ছে। কি নাম আপনার? লোকমান। আপনি কোন বাগানে কাজ করেন? এই বাগানে কাজ করি। এই বাগানটার নাম কি? এই বাগানের ডাউকবেলি চা বাগান, কুন্ডু বাগান। আচ্ছা। কতদিন ধরে কাজ করেন? আমি মোটামুটি 15-20 বছর থেকে কাজ করতেছি। আচ্ছা। ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ, আমার নাম আছে, আমার বউর নাম নেই। না, বউয়ের নাম নেই? বউ আগে ক বছর ভোট দিয়েছিলেন? ভোট দিয়েছিলে, এই বর্তমান লিস্টে কাটা আছে। আগে ভোট দিতেন? হ্যাঁ, ভোট দিতেন। এইবার নাম নেই? এবার নাম নাই। 6 জনের সংখ্যা লেখা আছে, 5 জনের উঠছে, 1 জনের উঠে নেই।
আমার মানে আপনার বাড়ির 6 জনের মধ্যে 5 জনের শ্বশুর বাড়িতে 5-6 জনের সংখ্যা 5 জনকা উঠছে আর 1 জনকা ওঠেনি। আচ্ছা এই জন্য ভোটটা মনে হয় কী হয় ওইটাই সমস্যা এখন। আচ্ছা কোন সরকার আসলে ভালো হয় বলে মনে হচ্ছে? আমাদের টিএমসি ওই যে মমতা সরকার আসলে ও মানে টিএমসি কে মনে করেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সরকারকে, সরকার- মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আপনি নিজের সরকার বলে মনে করেন? হ্যাঁ তো এই সরকার কেমন কাজ করছে? না, কাজ করছে ভালো, ওরা সুযোগ সুবিধা সবাই দিচ্ছে, সবাই পাচ্ছে, সবাই রাস্তাঘাট হইতে সব কিছু সুবিধা করছে, লক্ষ্মী ভাণ্ডার হইতে তোমার যুবসাথী হইতে সব কিছু পাচ্ছে। আবার এ নতুন করে করছে যুবসাথী, আবার নতুন করে করছে তোমার স্বাস্থ্য এসে তোমার এই যে কৃষক ভাতা করছে, এটা তো পায়ে থাকে, তারা পাচ্ছে, কিছু কিছু হচ্ছে, কিছু কিছু পাচ্ছে, এবার পাবে, এবার সরকার আসলে আবার বেশি পাবে, হয়তো সুবিধা হবে আবার বেশি আমাদের সরকার তো আসে। আচ্ছা আচ্ছা আপনার নাম কি? আবু তালেব। তাহলে মনে হয় কি এবার কারা ক্ষমতায় আসবে? টিএমসি ক্ষমতা আসবে, আপনিও মনে করছেন টিএমসি ক্ষমতা আসবে? টিএমসি ক্ষমতা আসবে। কেন আসবে? কাজ ভালো করতেছে, রাস্তাঘাট ভালো করতেছে, জল পানীয় ব্যবস্থা ভালো করে দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পাইতেছে, বউগুলা আমাদের বউ পাচ্ছে, তারপরে যুবসাথী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, উপশ্রী পাচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে, রাস্তাঘাটও ভালো হচ্ছে, আচ্ছা আর তার জন্য আসবে। আর এই যে চা বাগান এলাকার কি কি উন্নতি হয়েছে? চা বাগানের উন্নতি হচ্ছে, এই যে মমতা সরকার আসার পর হাইজা বৃদ্ধি হলো, হাইজাও ভালো পাচ্ছি, কাজও ঠিক টাইম মতো করতেছি, এটাই আচ্ছা মানে হাজিরা অনেকটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। মানে কাজের সংখ্যা বেড়েছে, কাজের সংখ্যা কাজের দিনের সংখ্যা বেড়েছে। হ্যাঁ, ওটা বেড়েছে, হাইজা একবারে 34 টাকা বেড়ে গেছে। আমি এমন একজন মানুষকে আজকে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম যিনি কিনা এই চা বাগানের সঙ্গে মানে রাত দিন মানে সবসময় তার যোগাযোগ, এবং শ্রমিকদের সঙ্গে তিনি একসাথে সবসময় করে এইখানটা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সমস্যার সঙ্গে কাজ করেন। তিনি হচ্ছেন তপন দে, আহ, জলপাইগুড়ি জেলার আইএনটিটিউসির সভাপতি। নমস্কার তপনবাবু। নমস্কার। এই যে চা বাগান, এইখানটায় মোটামুটি পুরো এলাকার মানুষের জীবন জীবিকা এগুলোর সাথে চা বাগানের একটা ওতপ্রোতভাবে একটা সম্পর্ক। তো সামনেই তো ভোটের প্রচার চলছে চারিদিকে, তো কেমন প্রভাব পড়বে এই চা বাগানের প্রভাব কেমন পড়বে এই ভোটে? আমাদের এই সমস্ত এলাকায় চা বাগানগুলোতে বাম আমলটা যদি ধরি, আমি যখন স্কুল লাইফ, কলেজ লাইফ, তখন থেকেই চা বাগানের শ্রমিকদের সাথে আমি কাজ করছি ওতপ্রোতভাবে। তখন বাম আমলে 1 টাকা 2 টাকা 3 টাকা মজুরি বৃদ্ধি হতো, বোনাস হতো 200 300 500 বা 2000 3000 টাকা করে। সেগুলা দেখে আমি কিন্তু চা বাগানের শ্রমিকদের, শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াবার একটা সংকল্প নিই, এবং 98 সাল থেকে একেবারে ডে 1 থেকে তৃণমূল কংগ্রেস যখন দল গঠন হয় তখন থেকে প্রত্যন্ত চা বাগানগুলো, প্রত্যন্ত এরিয়া ঘুরে ঘুরে চা শ্রমিকদের ঐক্যবদ্ধ করা, সেই কাজটা করে গেছি। তো স্বাভাবিকভাবে বাম আমলটা চলে যাওয়ার পরে 11 থেকে 2026 যেখানে 67 টাকা মজুরি ছিল বাম আমলে 34 বছরে, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 220 টাকা আমাদের প্রজেক্ট গার্ডেনে, আর শেড গার্ডেনে 250 টাকা। 67 থেকে 250, আর প্রজেক্ট গার্ডেনে 67 থেকে 220 টাকা। তো স্বাভাবিকভাবে চা বাগানের শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একদিকে যেমন মজুরি বৃদ্ধি হয়েছে, তারপরে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, তারপরে তাদের ছুটি, শাল ছুটি, বোনাস সব নিয়মিত তারা পাচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে। সবচেয়ে বড় কি, রিটায়ারমেন্ট করলে পরে চা শ্রমিকরা আগে গ্র্যাচুইটি পেত না। আজকে কিন্তু আমি বলছি না আমার হাত ধরে, আমি বলছি আমাদের সংগঠনের হাত ধরে চা শ্রমিকরা কিন্তু আজকে গ্র্যাচুইটি পাচ্ছে, রিটায়ারমেন্টের ফেসিলিটি পাচ্ছে। উত্তরবঙ্গে বা একটা চা বাগানের তো একটা বড় প্রভাব। তো এই ভোটে এই চা বাগানের সঙ্গে যারা যুক্ত সেই মানুষরা কতটা মানে এফেক্ট ফেলে, মানে তাদের মানে ভোটটা কতটা মূল্যবান এই জন্যই আমাদের কাছে যে মোদিজি 2014 সাল থেকে 2024 সাল 3 বার প্রধানমন্ত্রী হয়েছে। তিনি বলেছিলেন উত্তরবঙ্গে এসে, বারবার বলছিলেন, তার মন্ত্রীরাও বলছিলেন যে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য 1000 কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। 14 সাল থেকে 26 সাল 12 বছর চা বাগানের শ্রমিকরা কেন্দ্র সরকারের কাছ থেকে 5 পয়সাও পায়নি, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারা ঢালাও সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। চা সুন্দরী পেয়েছেন, চায়ের পাট্টা পেয়েছেন, জয় জোহার প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, আমাদের প্রজেক্ট গার্ডেন, স্মল গার্ডেনের শ্রমিকরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, ছোট বড় মাঝারি সমস্ত চা বাগানে বিনামূল্যে রেশন পাচ্ছে।
তারপরে রাস্তাঘাট পাকা হয়ে গেছে, বাচ্চারা আগে স্কুলে পড়াশোনা করতে যেতে পারতো না অর্থের অভাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাচ্চাদের জন্য জুতা, জামা, কাপড়, বই থেকে আরম্ভ করে, স্টাইপেন্ড থেকে আরম্ভ করে, সাইকেল থেকে আরম্ভ করে, মোবাইল থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ রাখেনি। ফলে এই চা শ্রমিকদের বাচ্চাদের মানে যে ড্রপ আউটের ব্যাপারটা, স্কুল এইগুলো ছুটের বন্ধ ব্যাপারটা, হয়ে গেছে, স্কুল ছুট বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। একদিকে মিড ডে মিল, আর একদিকে হচ্ছে সমস্ত সুযোগ সুবিধা। বই কিনে দিতে পারতো না চা শ্রমিকরা, সেইটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিচ্ছে। উত্তরবঙ্গে ও পাহাড় থেকে এই সমতলের দিকটা মোট কতগুলি চা বাগান আছে এই মুহূর্তে? শেড গার্ডেন আছে 300টি, আর প্রজেক্ট গার্ডেন আছে অন্ততপক্ষে 500, আর স্মল বাগান আছে অন্ততপক্ষে 10,000। তো এই স্মল অ্যান্ড প্রজেক্ট বাগানের ভোট তো পুরাটাই তৃণমূল কংগ্রেসের বাক্সে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই যাবে। আর শেড গার্ডেনে আদিবাসী, নেপালি, বাঙালি সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকে। সেখানে একটা সময় আমাদের ভোট পার্সেন্টেজ কমে গিয়েছিল, কারণ প্রধানমন্ত্রী নিজে ভাষণে বলছিলেন আমি 1,000 কোটি টাকা দিব, আমি চা বাগানের চা বিক্রি করার ছেলে, আমি চা বাগানের শ্রমিকদের জন্য অনেক কাজ করব। কিন্তু আদতে দেখা গেল এই 21 সালের পর থেকে অন্ততপক্ষে ডুয়ার্স এবং তরাই এবং পাহাড় চা শ্রমিকরা বুঝে গেল যে মোদিজি বা অমিত শাহজি এরা ফাঁকা আওয়াজ দেয়, জুমলাবাজি কথাবার্তা বলে। এখন কিন্তু আমরা লোকসভা নির্বাচনে দেখলাম 2024-এ প্রায় 50% শেড গার্ডেনের চা বাগানের শ্রমিকরাও কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা হচ্ছে 2021-এ যেটা হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে দেখা গেছিল যে বিজেপির একটা প্রভাব অনেকটাই বেশি ছিল, সেটা চা বাগানেও আর কি তার প্রভাবটা পড়ে, বিজেপির একটা প্রভাব। তো বলতে পারেন যে আপনার বক্তব্য যে 2024-এর পর একটু মানুষের কোথাও যেন মোহভঙ্গ হচ্ছে। অবশ্যই, কারণ ওরা মিথ্যা কথা বলেছে। মানুষ 5 বছর দেখেছে, 14 থেকে 19, তারপরে 19 থেকে 24ও দেখেছে। দ্বিতীয়বার মিথ্যা কথা বলেছে, 10 বছরে কিছু পায়নি। তৃতীয়বারও কিছু কিছু জায়গায় মোহভঙ্গ হয়ে ভোট কমে গেছে, বিজেপির ভোট কমে গেছে। আর একটা জিনিস কি, আমরা উত্তরবঙ্গের মানুষ বা বাংলার মানুষ এই জাতি ধর্ম বিষয়টা আমরা অতটা ইয়ে করি না। আমাদের এখানে সব সম্প্রদায়ের মানুষ আছে। এই জাতি ধর্ম বললেন বলে মনে হলো এইবার নির্বাচনে একটি বড় বিষয় যেটা আপনি জানেন যে এসআইআর। তো এইখানটার যারা হচ্ছে রাজবংশী বা এই যে কুলি মজুজার মানে কোল মুন্ডা যারা আছে তাদের মানে এই জায়গাটাতে তাদের কিরকম নাম বাদ গেছে, কতটা প্রভাব পড়লো এসআইআর এর? এসআর করা হয়েছিল, বিজেপি বলছিল যে এসআর করলে পরে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের নামগুলো বাদ যাবে, প্রায় 1 কোটি নাম বাদ যাবে রোহিঙ্গা মুসলমান, হিন্দুদের নাম বাদ যাবে না। আদতে দেখা গেল এসআর হওয়ার পরে 60 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। এই চা বাগানে চা বাগানে রাজবংশীদের নাম বাদ গেছে, আদিবাসীদের নাম বাদ গেছে, নেপালিদের নাম বাদ গেছে। চা বাগানেও ওরা কিন্তু যেভাবে নাম কেটেছে বা যেভাবে এই এত বছর পরে ভোট দিতে 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 তারপরে আবার নতুন করে কাগজপত্র নিয়ে চা শ্রমিকদের হয়রানি হতে হয়েছে, বাগানের কাজ ফেলে ওদেরকে কাগজপত্র নিয়ে দৌড়াতে হয়েছে। অথচ 2002-এর ম্যাপিংয়ে কিন্তু তাদের নাম ছিল, তারা ভোট দিয়ে আসছে, তার আগেও ভোট দিতে, তার পরেও ভোট দিতে। এই চা বাগানের শ্রমিকরা যেভাবে হয়রান হচ্ছে এবার, সে রাজবংশী হোক, নেপালি হোক, আদিবাসী হোক, আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ হোক, কোলবিল হোক, এরা কিন্তু এইবার কিন্তু শিক্ষা দিবে এই এসআর করে যে হয়রানিটা এই করছে। সংখ্যাটা শিক্ষাটা এই দিবে এই BJP। এই আপনার ধরুন যদি ধরি যে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় সংখ্যাটা কত? 1 লক্ষের বেশি। 1 লক্ষের বেশি। আপনি এই বাগানে কাজ করেন? বাগানে থাকি কত বছর ধরে কাজ করেন? হলো 17-18 বছর। আচ্ছা, এইখানেই বাড়ি? এখানে বাড়ি আমার। তো এই ভোট আছে, এবার ভোট দেবেন? আছে তো। মনে হয় কি এবার কি কারা ক্ষমতায় আসবে আবার? দেখি সব উপরওয়ালার ইচ্ছা। সবাই তো বলে মমতাজি আগামী, বা সবাই বলতেছে ওর বেশি লোক। 5 বছর তো এই সরকার ছিল, তো সেই 5 বছরে কেমন সুবিধে কি কি পেলেন? সুবিধা বাচ্চা কাচ্চা লেখাপড়া জোতা থেকে শুরু করে এবং জিনিস আগে বাচ্চাগুলো না খেয়ে দেয়, স্কুল যায় না কোনোদিন, এখন খাওয়ায়। আজকে ডিম, কালকে নিরামিষ, কোনোদিন আলু সিদ্ধ, কোনোদিন বা ডিমা সিদ্ধ, এগুলা খাওয়ার জন্য কিন্তু স্কুলে যায়। ভোটার লিস্টে নাম আছে? ভোট দেবেন তো? কেন দেবো না? দিদি না চাইতে সব কিছু দেয় আমাদেরকে, কেন ভোট দেবো না? আজকে মোটামুটি আমরা সারাদিন এই চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বললাম, পাশাপাশি এই চা বাগানের যে শ্রমিক সংগঠনের নেতার সঙ্গে কথা বললাম, যিনি এই চা বাগানের সঙ্গে নানাভাবে যুক্ত। প্রত্যেক দিন নিত্যদিন তিনি এই শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এইখানটায় হচ্ছে সংগঠনটাকে চালান। ফলে যেটা আমরা বুঝতে পারলাম যে আসন্ন নির্বাচনে কিন্তু এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকারের প্রতি একটি মানুষের একটি আস্থা রয়েছে, যে
এই চা শ্রমিকরা যেটা বললেন যে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের দৈনিক যে মজুরি সেই মজুরিটাও কিন্তু বেড়েছে এবং নিয়মিত বাড়ছে, ফলে তারা সেই জায়গাটা থেকে কোথাও যেন একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন। এই আমরা যেমন হচ্ছে এই ট্রেড ইউনিয়নের যিনি নেতা তার সঙ্গে তপনবাবুর সঙ্গেও কথা বলছিলাম, সেইখানটাতেও কিন্তু তিনি যেটা বলছিলেন যে বাম আমলে যেই জিনিসগুলো ছিল যে মালিক শ্রমিকের মধ্যে যেই দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা যেন অনেকটাই এখন কমেছে, ফলে এর সুবিধাটা যেমন মালিক পক্ষও পাচ্ছে তেমনি শ্রমিকরাও পাচ্ছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা উত্তরবঙ্গের অন্যান্য জায়গাগুলোতেও ঘোরার পর যেটা দেখলাম, বিশেষ করে চা বাগানগুলোতে চা বলয়ে যে বিজেপির যে হাওয়াটা ছিল 21-এ সেটা 24-এ কিছুটা কমেছে। 24-এর লোকসভা নির্বাচনে যেটা দেখা গেল কিছুটা ভোট পার্সেন্টেজ কিছুটা কমে। এবার যেটা হচ্ছে যে 26-এ এটার একটা কিন্তু প্রভাব পড়বে বলে অনেকে মনে করছেন। অনেকে বলছেন যে বিজেপির যে হাওয়াটা ছিল সেই হাওয়াটা নেই, সেটা এসআইআর হতে পারে বা বিজেপি যে এতদিন ধরে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিল সেই প্রতিশ্রুতিগুলো হয়তো তারা পালন করতে পারেনি, তার প্রভাব হয়তো 2026-এ পড়তে পারে, এরকমটাই মনে হচ্ছে। তো আমরা গোটা দিন ঘুরে সেই বিষয়গুলো একটা বোঝার চেষ্টা করলাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন দৃষ্টিভঙ্গি।